আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা নম্বর 15, 16 এবং 17 নং অঙ্কে সমস্যার সমাধান করব। আমরা এখন 15 নং অঙ্কের সমাধান করব। 15 নং অঙ্কে বলা আছে, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থী প্রত্যেককে 0.24 মিটার করে পিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার পিতা দিলেন? চলো তাহলে আমরা এই 15 নং অঙ্কের সমাধান করি। একজন শিক্ষার্থীকে পিতা দিলেন। একজন শিক্ষার্থীকে পিতা দিলেন (0.24 মিটার। 0.24 মিটার। প্রশ্ন হচ্ছে টোটাল শিক্ষার্থী সংখ্যা 75, তাহলে 75 জন শিক্ষার্থীকে মোট কত মিটার দিবে? একজন শিক্ষার্থীকে যদি পিতা দেন 0.24 মিটার, তাহলে 75 জনকে বেশি দিবেন। বেশি দিলে আমরা কি করবো? গুণ করবো। তাহলে আমরা এখানে লিখবো 75 জন শিক্ষার্থীকে পিতা দিলেন 0.24 গুণ 75 মিটার। আমরা এসব অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই ডান পাশে জায়গা খালি রাখবো, যাতে আমরা গুণ অঙ্কটা সহজে করতে পারি। তাহলে আমরা এখন লিখবো 0.24 এর সাথে আমরা 75 গুণ করবো। 4 5 0 হাতে রয়েছে 2, 5 দুগুণে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12 হয়, 12 2 হাতে রয়েছে 1, 5 0 0, 0 সাথে 1 যোগ করলে 1 হয়। এখন আমরা একটা 0 দেব। এখন 7 দিয়ে গুণ করব। 4 7 28 8 হাতে রয়েছে 2, 7 দুগুণে 14, 14 আর 2 হলো 16, 6 হাতে রয়েছে 1, 7 0 0, 0 সাথে 1 যোগ করলে 1 হয়। এখন আমরা যোগ করি, 0 সাথে 0 যোগ করলে 0, 8 এর সাথে 2 যোগ করলে 10 এর 0 হাতে রয়েছে 1, 6 আর 1 7, 7 আর হাতে 8, 1 1। এখন দেখো দশমিকের পরে এখানে দুইটা সংখ্যা আছে, তাহলে আমরা কি করব? দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিব। মানে একটা দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। তাহলে আমরা এই গুণফলটা কত পেলাম? 18.00। দশমিকের পরে যদি 0 থাকে, কোনো সংখ্যা না থাকে, শুধু 0 থাকে, তাহলে এই শূন্যের কোনো দাম নাই। তাহলে আমরা উত্তর পেলাম 18। উত্তর কত পেলাম? 18। তাহলে এখানে লিখবো 18 মিটার। 18। প্রশ্নে ছিল যে সকল শিক্ষার্থীকে কত মিটার পিতা দিলেন। সকল শিক্ষার্থীকে 18 মিটার পিতা দিলেন। আশা করি তোমরা এই 15 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 16 নং অঙ্কের সমাধান করব। একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এর 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? চলো তাহলে আমরা এই 16 নং অঙ্কের সমাধান করি। 16, একটি প্যাকেটে দুধ আছে। একটি প্যাকেটে দুধ আছে। একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। সুতরাং 50টি প্যাকেটে
দুধ আছে, তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। কেন গুণ করবো, কারণ হচ্ছে একটি প্যাকেটে যদি যে পরিমাণ দুধ আছে 50টি প্যাকেটে দুধ বেশি লাগবে, এর জন্য আমরা গুণ করবো। তাহলে আমরা গুণ করবো 0.334 গুণ 50। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, আমরা ডান পাশে এই গুণ অঙ্কটা করে দেবো। 0.334 এর সাথে 50 গুণ 4 0 0 3 0 0 3 0 0 0 0 0। এখন 5 দ্বারা এর উপরে এই চারটা সংখ্যা গুণ করব। প্রথমে আমরা একটা শূন্য দিব, এখন 4 5 20 শূন্য হাতে রয়েছে 2, 3 5 15 15 আর 2 17 17 7 হাতে রয়েছে 1, 3 5 15 15 আর 1 16 6 হাতে রয়েছে 1, 5 0 0 0 সাথে 1 যোগ করলে 1ই হয়। এখন যদি আমরা যোগ করি 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 7 এর সাথে 0 যোগ করলে 7ই হয়, 6 এর সাথে 0 যোগ করলে 6, 1 1ই। এখন দেখো এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা, তাহলে তিনটা সংখ্যার পূর্বে আমরা দশমিক দেব, 1 2 3, তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। তাহলে 0.334 এর সাথে যদি 50 গুণ করি, গুণ করে আমরা গুণ করলাম 16.700। তাহলে আমরা এখানে লিখব 16.700 লিটার। তাহলে 50টি প্যাকেটের দুধের পরিমাণ হলো এত। তাহলে আমরা এখানে লিখব সুতরাং 50টি প্যাকেটে দুধের পরিমাণ 16.700 লিটার। আশা করি তোমরা এই যে আমি 16 নম্বর সমাধান করলাম, সেই 16 নম্বর সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 17 নম্বর অঙ্কের সমাধান করব। 17 নম্বর অঙ্কে বলা আছে একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? চলো তাহলে আমরা এই 17 নম্বর অঙ্কের সমাধান করি। 17 নম্বর অঙ্ক, 2.5 ঘন্টায় গাড়িটি যায়, 2.5 ঘন্টায় গাড়িটি যায় 114.5 কিলোমিটার। 2.5 ঘন্টায় যদি গাড়ি যায় 114.5 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে আরো কম, কম মানে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং 1 ঘন্টায় গাড়িটি যায় 114.5 ভাগ 2.5 কিলোমিটার। বাহ্য এবং বাচক দুইটাই দশমিক ভগ্নাংশ। আমরা জানি দশমিক ভগ্নাংশ ভাগ করা ডিফিকাল্ট, এর জন্য আমাদের এই দশমিকটা উঠাতে হবে। উঠানোর নিয়ম হচ্ছে যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা, উভয় সংখ্যার সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে দশমিকটা উঠে গিয়ে ওই সংখ্যাটাই শুধু থাকবে। চলো তাহলে আমরা উভয় সংখ্যাকে 10 দ্বারা গুণ করি। তাহলে আমরা লিখব 114.5 গুণ 10 ভাগ 2.5 গুণ 10 কিলোমিটার। এখন দেখো যেহেতু 114.5 এর সাথে 10 গুণ করলে দশমিক উঠে যাবে, তো উঠে গেলে থাকবে শুধু 1145 দশমিক উঠে গেছে, বা 2.5 এর সাথে 10 গুণ করলে দশমিক উঠে গিয়ে শুধু থাকবে 25 কিলোমিটার। এখন আমরা এই 1145 কে 25 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের
ভাগফল বের হবে। আমাদের যেহেতু ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা ডান পাশে এই ভাগ নির্ণয়টা, আমাদের যেহেতু ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে সেহেতু আমরা ডান পাশে ভাগ নির্ণয়টা করব। আমরা যদি 25 কে ভাগ করি 100, আমরা ডান পাশে ভাগ করতে 25 কে 1145 কে 1145 কে আমরা 25 দ্বারা ভাগ করব। এখন দেখো 25 114 এর মধ্যে কয়বার যায়? আমরা জানি 25 114 এর মধ্যে 4 বার যায়, কারণ 4 25 এ 100। আমরা যদি বিয়োগ করি 4 থেকে 0 দিলে 4 থাকে, 1 থেকে 0 দিলে 1 থাকে, 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে। আমরা জানি বাম পাশে 0 এর দাম নাই। এখন কি করব? এই 5 থেকে নামাবো 145। 25 145 এর মধ্যে যা হচ্ছে 5 বার, 5 25 এ 125, 5 25 এ 125। এখন দেখো 5 থেকে 5 বাদ দিলে 0, 4 থেকে 2 বাদ দিলে থাকে কত? 2, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে 0 এর দাম না। এখন আমরা কি করব? এই যে দশমিক দিয়া একটা শূন্য আনবো। এখন হলো কত? 200। 25 200 মানে আমরা জানি 8 বার যায়, 8 25 এ 200। তাহলে আমরা ভাগফল পাইলাম 25, তাহলে আমরা ভাগফল পাইলাম 45.8। তাহলে আমরা এখানে লিখব 45.8 কিলোমিটার। প্রশ্নে ছিল যে গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? আমরা লিখব গাড়িটি, সুতরাং গাড়িটি 1 ঘন্টায় যায় 45.8 কিলোমিটার। কিটা কিলো আর মিটার মিটার, এটা হচ্ছে কিলোমিটার। আশা করি তোমরা এই 17 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।